এই হাইব্রিড বেলপুইটাকে আমি যদি এখানে প্রুনিং করে দেই তাহলে গাছটা এখান থেকে জুপালো হবে। এখন আমি প্রুনিং করে এটাকে ফেলে না দিয়ে এখান থেকে একটা চারা তৈরি করার চেষ্টা করতেছি। এই যে দেখেন, গুটি কলমের মাধ্যমে একটা চারা তৈরি করব এখানে। এটা কিন্তু গ্রাফটিং হয়, তারপরে গুটি কলমও করা যায়। গুটি কলম করলে সবচাইতে সহজে ভালো ফলন পাওয়া যায়, এজন্য আমি এটাকে গুটি কলম করে দিচ্ছি। আপনারা যদি চান তবে করতে পারবেন। এই যে দেখেন, এটা হাতের সাহায্যে এখন এই যে উঠে গেছে ছালটা, এখান থেকে সামান্য এই যে পিচ্ছিল জিনিসটা এখান থেকে সরিয়ে দিবেন। যে কোনো ধরনের মাটি, এই যে দেখছেন, যে কোনো ধরনের মাটি এরকম করে আপনি এটাকে এখানে লাগিয়ে দিবেন। এই যে আমি লাগিয়ে দিচ্ছি, এখান থেকে সুন্দর একটা চারা তৈরি হয়ে যাবে। আর আমি যদি প্রুনিং করতাম তাহলে কিন্তু এটা ফেলে দিতে হতো। তাই এখান থেকে 2 in 1, একটা থেকে 2টা গাছ হয়ে যাবে। এই যে এরকম একটা পলি দিয়ে পেঁচিয়ে দিবেন। তারপরে কাজ হলো কি, এই যে একটা সুতা নেবেন, এরকম একটা গিট মেরে রাখবেন এখানে। এই যে একটা গিট দিয়ে দিলাম, সামান্য মাটি ধরে একটা গিট দিবেন, আপনার এখান থেকে সুন্দর একটা গাছ হয়ে যাবে। এটা কিন্তু আমি প্রুনিং করলে ফেলে দিতে হতো, কিন্তু এখান থেকে এখন একটা গাছ হবে, আর এই গুঁড়া থেকে আরেকটা গাছ হয়ে যাবে। চেষ্টা করলে আপনিও করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।